এখন আমি বাসা বাড়িতে কত এমপিয়ার সার্কিট ব্রেকার লাগবে আমি জানি? আন্দাজে এবার সার্কিট ব্রেকার আইনে লাগিয়ে রাখলে হবে? হ্যাঁ, ধরো এখন তোমার বাড়িতে বাতি আছে 4টা। কয়টা বাতি জ্বলে? 4টা বাতি জ্বলে। বাতি 4টি, ফ্যান 4টি, টিভি 1টি, মোটর পানি তোলার জন্য 1টি, আর হলো তোমার ধরো ফ্রিজ আছে একটা। এই হলো তোমার বাড়ির টোটাল লোড, সব কটা রুম মিলে। এখন এই বাড়িতে কত এমপিয়ার সার্কিট ব্রেকার লাগাবা? স্যার একটা লোড গুলো ক্যালকুলেট করতে হবে, টোটাল লোড বের করতে হবে, তারপর লোড অনুযায়ী 1.5 গুণ পরিমাণ সাইকেল। আমাদের মূল কাজ হলো প্রথমে আগে প্রত্যেকটা লোডের পাওয়ার থেকে আমাকে লোড হিসাব করতে হবে কত এম্পিয়ার কারেন্ট লাগবে, কত এম্পিয়ার কারেন্ট লাগবে। এখন এই বাতিগুলো বললাম আমরা সব এমার্জেন্সি লাইট বা এলইডি লাইট 20 ওয়াটের জন্য বা 23 ওয়াটের জন্য। আচ্ছা 20 ওয়াট হলে 4 কুড়ি কত? 80 ওয়াট। 80 ওয়াট। ফ্যান এক একটা তো হয় 80 ওয়াট করে। তাহলে 4 80 কত? 320। 320। টিভি একটা তো হয় 70 ওয়াট। মোটর একটা বললাম 2 হর্স পাওয়ার বা 1 হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 740। এটা মনে রাখতে হবে। এটাও একটা স্কিল, ফান্ডামেন্টাল স্কিল। বললাম না এইখানে এমন একটা অপশন, এই ইউনিট অফ কম্পিটেন্সি এত গুরুত্বপূর্ণ। তুমি এখানে যেখানে হাত দিবা সেখানেই কোশ্চেন প্রশ্ন আসতে পারে। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 2 হর্স পাওয়ার সমান কত ওয়াট? বা 736 ওয়াট সমান কত হর্স পাওয়ার? বিভিন্ন ভাবে আসতে পারে। তাহলে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই ওয়াট বিভিন্ন ফ্যাক্টর সাইজ অনুযায়ী ফ্রিজের পাওয়ার কি হবে? কম বেশি হবে। তাহলে টোটাল লোড আমরা পেয়ে গেলাম। এখন এটা কি করব? যোগ করব। স্যার ফ্রিজ 200 স্যার। হ্যাঁ, তাহলে এর 400 470 আর 14 আর 4 হলো 1870, তারপরে 70 আর 90 হলো 162, তাহলে 1962 আর হলো 200 2162। জি স্যার। 2162 ওয়াট টোটাল। তাহলে 2162 ওয়াট যদি হয়, এটা কি বাসা বাড়ির জন্য? বাসা বাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত থাকে? এটাও কোশ্চেন। 220। এটাও কোশ্চেন। বাসা বাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত থাকে? 220। এটা বলা যাবে না। সিঙ্গেল ফেজে ভোল্টেজ কত? 250। কত ভোল্টেজ? 250 ভোল্ট। 250 ভোল্ট হতে পারে, সর্বোচ্চ ভোল্টেজ হতে পারে। হয় না সাধারণত 240 থেকে 45 থাকে সর্বোচ্চ ভোল্টেজ হতে পারে। আমাকে হিসাব করার সময় 250 হিসাব করতে হবে। ঠিক আছে? তাহলে বাসার সিঙ্গেল ফেজে, বাসা বাড়িতে সিঙ্গেল ফেজ ওয়্যারিং করা হয়, তাই না? সিঙ্গেল ফেজের সর্বোচ্চ ভোল্টেজ কত? 250। সর্বোচ্চ ভোল্টেজ কত? 250। সর্বনিম্ন নির্দিষ্ট নাই, সর্বনিম্ন কোনো নির্দিষ্ট নাই। সাপ্লাই যে পরিমাণ আসবে সেটার উপর নির্ভর করে সর্বনিম্ন ভোল্টেজ কত হবে। তাহলে 250 ভোল্ট 50 ভোল্টেজ যদি হয় তাহলে এখন আই বের করব। এটা হলো কি? পাওয়ার। এটা হলো কি? পাওয়ার। পাওয়ারের একক কি? ওয়াট। প্রতীক হলো কি? যা বলতেছি সবগুলোই কোশ্চেন। কারেন্টের একক হলো এম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট, রেজিস্ট্যান্সের একক ওহম। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, মানে কারেন্টের প্রতীক হলো আই। রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করে, রেজিস্ট্যান্সের প্রতীক হলো আর। ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করে, তার মানে ভোল্টেজের প্রতীক হলো ভি। পাওয়ারের একক হলো ওয়াট, পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করে, তার মানে পাওয়ারের প্রতীক হলো কি? পি। যা কিছু বলছি প্রশ্ন তোমাকে 100 হয়ে গেছে। কথা বুঝতে পারছো? যদি আমরা এইভাবে একটা টেবিল করে সাজাই, এই সবগুলোই বলছি আমরা। তাহলে হলো প্রতীক, একক, আর হলো নাম। দেখো, আই হলো প্রতীক, একক হলো এম্পিয়ার, নাম হলো কারেন্ট। ভি হলো প্রতীক, একক হলো ভোল্ট, নাম হলো ভোল্টেজ। আর হলো প্রতীক, একক হলো ওহম, নাম হলো রেজিস্টর বা রেজিস্ট্যান্স। পি হলো প্রতীক, একক হলো ওয়াট, নাম হলো কি? পাওয়ার। এখানে কয়টা কোশ্চেন আছে বলো দেখি? এই সাইডটার মধ্যে 8টা কোশ্চেন আছে। কারেন্টের প্রতীক কি? একক কি? কারেন্টের প্রতীক কি? কারেন্টের প্রতীক কি? কারেন্টের প্রতীক কি? একক।
এম্পিয়ার একক ভোল্টেজের প্রতীক কি ভোল্টেজের প্রতীক কি একক ভোল্ট রেজিস্টরের প্রতীক কি একক ওহম রেজিস্টরের প্রতীক কি একক ওহম পাওয়ারের প্রতীক কি একক ওয়াট এখন পাওয়ার নির্ণয়ের সূত্র জানতে হবে পাওয়ার নির্ণয়ের সূত্র এটা কি এসি কারেন্ট পাশাপাশি কি কারেন্ট ব্যবহার করা হয় এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট দিক পরিবর্তনশীল কারেন্ট আর ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট মানে দিক অপরিবর্তনীয় কারেন্ট তার দিক পরিবর্তন হবে না তাহলে এখানেও কিন্তু কোশ্চেন এসি পুরো নাম কি ডিসি পুরো নাম কি এসি কি দিক পরিবর্তনশীল কারেন্ট আর ডিসি কি ডাইরেক্ট কারেন্ট তার দিক পরিবর্তন হয় না আর যা কিছু বলতেছি প্রত্যেকটা কথাই কিন্তু প্রশ্ন সবচেয়ে বড় ইউনিট অফ কম্পিটেন্স মানে মূল ইউনিট অফ কম্পিটেন্স হলো এটা এই 7 নম্বরটা অ্যাপ্লাই ফান্ডামেন্টাল স্কিলস ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস কথা বুঝতে পারছি যতটুকু বলছি সবগুলোই কোশ্চেন একটা কথা দেখাও যে স্যার এটা বলতে এটা কোশ্চেনের মধ্যে আসে না তাহলে পাওয়ার নির্ণয় সূত্র হলো P VI cos θ যেহেতু এসি কারেন্ট cos θ যেহেতু এসি কারেন্ট তাহলে P কি VI cos এই P মানে কি পাওয়ার P মানে কি পাওয়ার ওই যে কেন লিখেছি P মানে কি পাওয়ার এই যে পাওয়ার কি V মানে কি ভোল্টেজ এই যে ভোল্টেজ I মানে কি কারেন্ট এবার আসো cos θ প্রতীক হলো না এর একক নাই এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আচ্ছা 0.8 ধরবো হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর 1 হলে সর্বোচ্চ ভালো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এক এর মান যদি 1 হয় তাহলে সর্বোচ্চ এর কিন্তু কোনো একক নাই আর এটা অনুপাতের কোনো একক থাকে না আচ্ছা তাহলে পাওয়ার ফ্যাক্টর মান যদি 1 হয় তাহলে সবচেয়ে ভালো অর্থাৎ পাওয়ার লসটা কম হবে আমার বিদ্যুৎ বিল কম হবে কিন্তু 1 কখনো হয় না 1 কখনো হয় না 0.8 হয় 0.9 হয় অর্থাৎ 0.8 থেকে 0.99 পর্যন্ত হয় তাহলে আমি ধরে নিলাম 0.8 ধরে নিলাম কত 0.8 তাহলে এর মান হলো 0.8 আর v এর মান হলো 250 i এর মান আমি জানি না কিন্তু p জানি আমি p এর মান কত 2162 তাহলে i কত হবে এই 2162 রে 250 আর হলো 0.8 দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে 2162 কে 250 দ্বারা ভাগ করো আবার ভাগ দাও 0.8 দ্বারা আচ্ছা 10.81 আসছে 10.81 বলা যাবে না কোনোদিনও বলবা না বলবা 81 কারণ যেহেতু সামনে দশমিক দশমিকের পরে কখনো পূর্ণ সংখ্যা হয় না দশমিকের পরে কখনো এক যদি হইতো তাহলে একটা এদিকে চলে আসতো 11 হয়ে যেত তাহলে এটা 81 কখনোই না এটা একটা থেকে বলতে হবে এটা কি 81 মানে 1 এর সাথে কম 1 এর সাথে কি কম এক হলে কি হইতো 10 এর জায়গায় 11 হয়ে যেত তাহলে 81 তো বলা যাবে না ঠিক আছে সবাই শিখলাম এটা শিখার কিন্তু কোনো শেষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতেই হবে আর একটা মানুষ যেহেতু ফেরেশতা না কখনোই সব জিনিস জানে না আমি কি সব জিনিস জানি আমি এমন অনেক জিনিস আছে যেটা তোমরা জানো আমি জানি আবার এমন অনেক জিনিস আছে যেটা আমি জানি তোমরা জানো এটাই সব আর যদি কোনো মানুষ বলে যে আমি সব জানি তাহলে বলে কাফের হইলো কি কাফের আর মানুষ কখনো সব জানতে পারে না ভুল মানুষ করবে পশু পাখি ভুলই করবে না কারণ তখন জ্ঞানই নেই কোনটা ভুল কোনটা সঠিক জানে না গরু যদি রাস্তাতে নিয়ে যাও মানুষের জমি না কার জমি গরু জানে না যে কারো গাছ যে কারো জমি পেলে খাবে মানুষ তো বুঝবে আশ্রমের মাখলো কার ওর মাথা আল্লাহ সেই বুদ্ধি দিচ্ছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভুল কোনটা সঠিক তাই না তাহলে ভুল কে করবে মানুষ করবে পশু পাখি ভুল করবে না শিয়াল কুকুরে ভুল করবে শিয়াল কুকুরে ভুল করবে তাহলে ভুল মানুষ করবে মানুষ সেই ক্ষমা করতে হবে তাই না আর মানুষ কখনো সব জানতে হইতে পারে তবে চেষ্টা করলে সে জ্ঞান অর্জন করতে পারে তুমি যত চেষ্টা করবা তোমার তত জ্ঞান অর্জন হবে কিন্তু জ্ঞান অর্জন হইলেই তুমি এই না যে তুমি সব জানো কথা বুঝতে পারছি তার মানে কারেন্ট পেলাম কত আমরা 10.81 তার সার্কিট ব্রেকার কত বের লাগাবো
স্যার 1.5 গুণ করা লাগবে। কমপক্ষে 1.5 গুণ। কমপক্ষে কয় গুণ? 1.5 গুণ। এখন আমি যদি 3 গুণ 4 গুণ 5 গুণ লাগাই ফেলি তাহলে সার্কিট ঠিক করবে? না, স্যার। ঠিক করবে না। তাহলে এর নিয়ম হলো কি, যত এম্পিয়ার আমি পাবো তার 1.5 গুণ হবে সার্কিট ব্রেকারের সাইজ। যত এম্পিয়ার পাবো তার 1.5 গুণ হবে। সার্কিট ব্রেকার। এখন মিস্ত্রি যে আমাদের এখানে যে মিস্ত্রি আছে সরকারি চাকরি করে, ওরে কোনো একটা জায়গায় সার্কিট ব্রেকার লাগাইতে বললে ও মুখস্থ 60 এম্পিয়ারটা নিয়ে আসে, আর ওরে কারেন্ট যাচ্ছে না 1 এম্পিয়ার। এই স্মার্ট বোর্ডে কারেন্ট যাচ্ছে না 1 এম্পিয়ারের কম, আমরা মাপছি প্র্যাকটিক্যাল মাপছি 1 এম্পিয়ারের চেয়ে কম যাচ্ছে। স্মার্ট বোর্ডে সেমিনার রুমে লাগাইছে 60 এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাইছে, এটা পুরো আগুন ধরে কয়লা হলো তো সার্কিট ব্রেকার ঠিক করবে না, ঠিক করবে? এর জন্য তো সর্বোচ্চ 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার পাওয়া যাবে 6 এম্পিয়ার লাগাও, কিন্তু আমার 6 এম্পিয়ারও তো কাজ করবে না। এখানে লাগাই দিতে হবে রিলে, সার্কিট ব্রেকার আগে একটা রিলে লাগাই দিতে হবে, থার্মাল রিলে। রিলেটা এমন ভাবে সেট করতে হবে যাতে 1.5 এম্পিয়ার কারেন্ট রিলের ভিতরে গেলে রিলেটিভ করে, তাহলে সুরক্ষা পাবে। জি স্যার। কথা বলতে না? এর জন্য যদি তুমি 30 এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাই রাখো কোনো লাভ আছে? তাহলে বাসাবাড়ি ওয়ারিং করার সময় আমরা ডিবি বক্সের যে মেইন সার্কিট ব্রেকার লাগাবো, ডিবি বক্স মানে কি? ডিস্ট্রিবিউশন বোর্ড। ডিবি মানে কি? ডিস্ট্রিবিউশন বোর্ড। সবই কিন্তু ফান্ডামেন্টাল, যতগুলা কথা বলতেছি সবই ফান্ডামেন্টাল স্কিল। যেখানে হাত দেবা সেখানে প্রশ্ন, মানে এখানে প্রশ্নের কোনো শেষ নাই। ক্লিয়ার? তার 1.5 গুণ সাইজের সার্কিট ব্রেকার লাগাবো। ভবিষ্যতে যদি লোড বাড়ে তাহলে চিন্তা করতে হবে এই সার্কিট ব্রেকার আমার ক্যাপাসিটি আছে কিনা, না হলে সার্কিট ব্রেকার চেঞ্জ করতে হবে। তাহলে কি করতে হবে? সার্কিট ব্রেকার চেঞ্জ করতে হবে। এখন তুমি ভবিষ্যতে লোড বাড়বে এই চিন্তা করে 100 এর সার্কিট ব্রেকার লাগাই রাখলা, যতক্ষণ পর্যন্ত লোড বাড়ে নাই ততক্ষণ পর্যন্ত কি হবে? তোমার সুরক্ষা আছে? হ্যাঁ, মনে করো এখন হলো শীতকাল, চিন্তা করো সামনে তো গরম আসবে, তাহলে এখন থেকে এসি চালাই রুম ঠান্ডা করে রাখি, লাভ হবে? না স্যার। অথবা গরমকাল আসছে, চিন্তা করতেছ আর কিছুদিন পরে তো পুষ মাস চলে আসবে, তাহলে এখন থেকে জ্যাকেট ট্যাকেট পরে নিজেকে সুরক্ষা দিয়ে লাভ হবে? হ্যাঁ? তাহলে তোমার 5 বছর পরে তুমি এসি কিনবা, ওই চিন্তা করে সার্কিট ব্রেকার আগে 100 এম্পিয়ার লাগাই রাখলা, কোনো লাভ আছে? এই 5 বছর তোমাকে কে সুরক্ষা দেবে? না স্যার। দেবে কেউ? এই জন্য আন্দাজে কাজ করা যাবে না। মালিক যদি বলেও তাকে বুঝাইতে হবে যে ভাই আপনি বলতেছেন 2 বছর পরে বা আগামী বছর আপনি এসি কিনবেন, এই যে 1 বছর সময় আপনাদের সুরক্ষা কে দেবে? এখানে এই সার্কিটটাকে লাগানো যাবে না, লাগালে আপনি বিপদ হবে। যখন বুঝাবো তখন কিন্তু সে বুঝবে, সে তো জানে না, সে মনে করতেছে যে তুমি এখন 30 এম্পিয়ার কিনতেছো, পরে আমার এসি কিনলে আবার 60 এম্পিয়ার কিনা লাগবে বা 50 এম্পিয়ার কিনা লাগবে, তাই আমি একবারে কিনে রাখি। তাকে বুঝাইতে হবে যে একবার কিনে রাখলে আপনার কোনো লাভ নাই, বরঞ্চ আপনার ক্ষতি। বুঝতে পারছি? আচ্ছা।